ভাই কিতনে का है भाई? তো এইটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি ইনডোর স্টেডিয়াম। আমার বন্ধু এটা আমাকে গিফট করলো। আমি আর বাদন খেয়ে নিচ্ছি এখন ঠান্ডা পানি। আসলে এত পরিমাণ গরম। चला जाए अब छट दे सारी नाराजगी तू अब आ जा मैं। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি যাব আমার ক্যাম্পাসে ক্লাস করতে 2টা থেকে 3টা অবধি আমার একটা ক্লাস আছে। আজকে জাস্ট একটাই ক্লাস হবে। তো তাহলে দেরি না করে চলুন যাওয়া যাক আমাদের ক্যাম্পাসের উদ্দেশ্যে। আচ্ছা, আমি একটা জিনিস দেখাবো আপনাদের। আমি কিভাবে ঠিক কিসে করে ক্লাসে যাব, জিনিসটা দেখে আপনারা অবাক হয়ে চেয়ে দেখবেন। সাথে এটাও বলবেন যে আপনি এত বড় গরিব কিভাবে। তো চলুন দেখি জিনিসটা কি। এই যে আমার কাওয়াসাকি নিনজা H2R। কি আরে বলুন। আসলে কি জানেন, আপনাদের কাছে মনে না হলেও আমার কাছে কিন্তু নিনজা H2R। বাইরে কি ভীষণ পরিমাণ গরম, টেম্পারেচার 43-44 এর আশেপাশে হবে। তো রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে সাদা কালো যুগের বাংলা সিনেমার গানের কথা মনে পড়ে গেল। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে। তো এখন চলে আসলাম চিত্তপুর বাজার। আর একটা কথা, আমাদের ইউনিভার্সিটিতে টোটাল 5টা গেট, যার মধ্যে চিত্তপুর গেট একটা। আর ইউনিভার্সিটির মেইন গেট দেখাবো আপনাদের অন্য কোনো ভিডিওতে। রাস্তার দুই পাশে বিভিন্ন ইনস্টিটিউট ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছেন। আর এইটা হলো কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। আমার একটা কাছের ছোট ভাই রাব্বি এই কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছে। তো অবশেষে চলে আসলাম আমি আমার গন্তব্যস্থানে। এই স্টোরটা রেখে দেই। হাতে সময় একদমই নেই। ম্যাম ক্লাসে ঢুকলে আমার আর ঢোকা হবে না। আর সিঁড়ি দিয়ে ওঠার সময় মনে হচ্ছিল টাইম যাচ্ছে না, টাইম দৌড়াচ্ছে। আর এইদিকে সিঁড়ি শেষ হবার নামই নিচ্ছে না। সবকিছু অতিক্রম করে যখন ক্লাসে ঢুকবো, বন্ধু বাদন ফোন দিয়ে বললো ম্যাম নাকি ক্লাস লেট করে নেবে। কি করব, অসহায়ের মতো নিচে নেমে আসলাম। তো আমি আর বাদন খেয়ে নিচ্ছি এখন ঠান্ডা পানি। আসলে এত পরিমাণ গরম, টেম্পারেচার এত পরিমাণ বেড়ে গেছে যে সম্ভব না আসলে এর মধ্যে সার্ভাইভ করা। তো অবশেষে ক্লাসরুমে দুই বন্ধু ঢুকে গত ক্লাসের দেওয়া অ্যাসাইনমেন্টগুলো করতে শুরু করলাম। তো দুঃখের বিষয়ে ক্লাসটা ক্যান্সেল হয়ে গেল। চলে আসলাম আমার H2R এর কাছে। তো রওনা দিয়ে দিলাম রুমের দিকে। তো এর মধ্যে বন্ধু বাঁধন তার ব্যাগ থেকে বের করে দিল আমার বন্ধু এটা আমাকে গিফট করলো। আসলে নতুন করে হচ্ছে ব্লগ চালু করছি, তো এই জন্য ব্লগে আমাকে উৎসাহিত করার জন্য এটা আসলে আমাকে দিছে। তো দেখা যাক কিছুদিন ইউজ করি। বিদায় নিয়ে নিলাম বাঁধনের কাছ থেকে। সো এইটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি ইনডোর স্টেডিয়াম। তো আজকে ভাই দেখাবো না ভিতরে গিয়ে, অন্য কোনো একটা ভিডিওতে অবশ্যই দেখাবো। तो चलिए भाई गन्ने का जूस पी लेता हूँ। भाई कितने का है भाई? छोटा वाला कितना है? बड़ा वाला 30 का है। छोटा ही दीजिए, बड़ा वाला पीने का उम्र नहीं हुआ। बात तो सही है। भैया बना रहा है।
तो इसके अंदर पुदीना पत्ता भी है ना, पुदीना पत्ता है ना इसके अंदर। हाँ भाई, तो चलो भाई एक पी लेता हूँ गन्ने का जूस। তো আখের রস ছোটো গ্লাসের দাম ছিল 20 রুপি আর বড় গ্লাসের দাম ছিল 30 রুপি। আমার কাছে তুলনামূলকভাবে দামটা বেশি মনে হচ্ছে। হিন্দিতে আখকে গান্নে বলে, আর আমাদের দেশে অঞ্চলভেদে আখকে বিভিন্ন নামে ডাকা হয়। মেবি যেমন আমাদের পাবনার ভাষায় আখকে আমরা কুশের বা কুষার বলে থাকি। তো বন্ধুরা কমেন্ট করে জানাবেন আপনাদের অঞ্চলে আখকে কী নামে ডাকা হয়। তো দেখতে দেখতে কথা বলতে বলতে চলে আসলাম রুমে, এখন ফ্রেশ হব, রেস্ট নেব একটু। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।